কাচ্চি বিরিয়ানি নাম শুনলে জিভে জল এসে যায়, তাই না? কাচ্চি বিরিয়ানির পারফেক্ট রেসিপি পেতে হলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি 2 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পানির মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়ে মাংস 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে মাংসের ভিতর কিছুটা লবণও প্রবেশ করে আর মাংসটা একটু নরমও হয়। 1 ঘন্টা পর আমি জাস্ট পানিটা ঝরিয়ে নিব। এবার 1 টুকরো কয়লার উপর কয়েক ফোঁটা তেল দিয়ে আমি এই বাটিটি মাংস যে পাত্রে রেখেছি তার মাঝখানে রেখে ফয়েল পেপার দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে কি হয়, মাংসের যে একটা গন্ধ আছে ওটা আর থাকে না। এবার বাটিটি সরিয়ে নিয়ে আমি মাংসের ভিতর 2 টেবিল স্পুন আদা পেস্ট, 2 টেবিল স্পুন রসুনের পেস্ট, 1 টিস্পুন দারুচিনি পাউডার, হোয়াইট পেপার 1 টিস্পুন, নাটমেগ 1/2 টিস্পুন। কারোর কাছে যদি সাদা গোলমরিচ বা হোয়াইট পেপার না থাকে সেক্ষেত্রে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন। চিলি পাউডার 1.5 টেবিল টিস্পুন। এখানে অবশ্য আপনি আপনার স্বাদ অনুসারে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এলাচির গুঁড়া 1 টিস্পুন, জয়ত্রির গুঁড়া 1/2 টিস্পুন, saffron 1 চিমটি, স্যাফরনটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ টক দই। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল মিলিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ। আমি যেহেতু লবণ পানিতে মাংসটি ভিজিয়ে রেখেছিলাম এই জন্য এ পর্যায়ে লবণের পরিমাণটা যথেষ্ট। তারপর 1 কাপ দুধ দিয়ে মেখে নিতে হবে। এ পর্যায়ে চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়া। ম্যারিনেট করে কমপক্ষে আমি এভাবে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। আলুর টুকরাগুলি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করব সেই পাত্রে মশলা সহ মাংসগুলি বিছিয়ে নিব। তারপর 2টি তেজপাতা, 2 ইঞ্চি লম্বা 4 পিস দারুচিনি, কালো এলাচ 4টি, লবঙ্গ 1 টিস্পুন, গোলমরিচ 1 টিস্পুন, এলাচি 8 থেকে 10টি, কাবাব চিনি 1 টিস্পুন, শাহি জিরা 1 টিস্পুন, স্যাফরন 1 চিমটি। আর দিব কিশমিশ 2 টেবিল স্পুন, কাঠবাদামের গুঁড়া, এটা আপনাদের ভেজে নিতে হবে না, জাস্ট গুঁড়া করে নিলেই হবে, 3 টেবিল স্পুন।
সেই সাথে দেব মাওয়া 3 টেবিল স্পুন, আর দিব আলু বোখরা 7 থেকে 8 পিস। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রতিটি ধাপ সহ মশলার পরিমাণ দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর দেব পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, আগে থেকে ভেজে রাখা আলু বিছিয়ে দেব, 5 থেকে 6টি কাঁচামরিচ দেব, মালাই যদি থাকে তাহলে হাফ কাপ মালাই দেবেন, এতে বিরিয়ানির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখানে আবারও ঘি দেবো 3 টেবিল স্পুন। এখানে আবারও বলছি, আপনারা যদি ঘি না দিতে চান তাহলে ঘিয়ের সাথে তেল মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন ভাতের জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও শাহি জিরা দেব। পানি ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা 1 কেজি বাসমতি চাল পানি ঝরিয়ে ফুটান্ত পানির মধ্যে দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে চালটি যেন বেশি ফুটে না যায়, চালের ভিতরে শক্ত মাছ থাকবে, ঠিক এমন অবস্থায় দ্রুত পানি ঝরিয়ে নিতে হবে। 8 থেকে 9 মিনিট সময় লাগবে চালটি সিদ্ধ হতে। এক্ষেত্রে 50% চালটা সিদ্ধ হয়ে যায়। আর মনে রাখতে হবে এই গরম অবস্থায় ভাতটি মাংসের উপর বিছিয়ে দিতে হবে। এতে করে কি হবে, উপর থেকেও একটা গরম ভাপ পাবে। এখন আমি দিব 1 কাপ দুধ, 2 টেবিল স্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল, হাফ কাপ ঘি, আর দিব জাফরান। যদি কেউ কালার পছন্দ না করেন তবে এটা স্কিপ করতে পারেন। আটা বা ময়দা জল দিয়ে নরম করে মেখে রাখতে হবে। ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে ময়দা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে, যাতে বাইরে থেকে কোনো তাপ ভিতরে না যেতে পারে আর ভিতর থেকে বাইরের কোনো তাপ বের হতে না পারে। আমি হট প্লেটটি প্রিহিট করে নিয়েছি। প্রথম 10 মিনিট আমি হাই হিটে, তারপর আমি লো হিটে 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পর এখন কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে। মাংসগুলো একেবারে সফট হয়ে গেছে। এখন পরিবেশনের বেলা। যাদের কাছে এই হট প্লেটার নাই তারা ওভেনে একটা তাওয়া রেখে তাওয়াটি প্রিহিট করে তাওয়ার উপর পাত্রটি রেখে 10 মিনিট হাই হিটে কুক করতে হবে। তারপর 1 ঘন্টা লো হিটে কুক করতে হবে। আর যারা ইলেকট্রিক চুলায় রান্না করবেন তাদের ক্ষেত্রে তাওয়ার কোনো প্রয়োজন নাই, তারা সরাসরি পাত্রটি চুলায় বসিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে, পরবর্তী 1 ঘন্টা লো হিটে রান্না করবেন। তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। আপনারা একবার এই রেসিপিটি ফলো করে রান্না করুন, দেখবেন অসাধারণ টেস্ট। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।